আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বেনবেইজ অর্থাৎ বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো এর গঠন এবং কার্যাবলী আলোচনা করুন। প্রশ্নটি 2024 সালে একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। তা আবার যদি আসে কীভাবে লিখবো, তাই না? তো সেই সম্পর্কে প্রথম বেনবেইজের পূর্ণরূপটা লিখতে পারি শুরুতেই, যে বেনবেইজের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এরপরে বেনবেইজ সম্পর্কে কিছু তথ্য লিখব, যে এই সম্পর্কে কিছু ধারণা দিব। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরিসংখ্যান, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও মনিটরিংয়ে সহায়তা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত বিভাগ হিসেবে বেনবেইজ প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ বেনবেইজের প্রতিষ্ঠা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ, যার কাজ হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য ভাণ্ডার হিসেবে তথ্য সংগ্রহ করা, পরিসংখ্যান করা, সংরক্ষণ করা এবং উন্নয়ন বিভিন্ন তথ্য ভাণ্ডার হিসেবে ডেটাবেজ হিসেবে কাজ করে। সমস্ত তথ্য বেনবেইজে থাকবে। আচ্ছা, এবার এই পরবর্তীতে আরও কিছু তথ্য আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারি এইভাবে, যে পরবর্তীতে পরিকল্পনা কমিশনের অনুমোদন ক্রমে 1977 সালে বেনবেইজের আরও কিছু বিভাগ অন্তর্ভুক্ত করা হয়, যেমন স্ট্যাটিস্টিক্স বিভাগ, ডকুমেন্টেশন বিভাগ, গ্রন্থাগার ও প্রকাশনা বিভাগ সংক্রান্ত এই তথ্যগুলি অন্তর্ভুক্ত করা হয়। এখন এর সাথে সাথে আমরা আরও ভূমিকায় কিছু লিখতে পারি বেনবেইজ সম্পর্কে যদি আমাদের জানা থাকে। এবার আমরা দেখব বেনবেইজের গঠন। প্রথমে একজন বেনবেইজ এর পরিচালক থাকেন, ডিরেক্টর থাকেন একজন। পরিচালকের কাজ হচ্ছে বেনবেইজের সর্বোচ্চ তিনি কর্মকর্তা এবং যিনি সার্বিক কর্মকাণ্ড পরিচালনা ও তত্ত্বাবধান করেন। এরপর উপপরিচালক থাকেন। উপপরিচালক হিসেবে যিনি বিশেষ করে দায়িত্ব পালন করবেন পরিচালককে সহায়তা করার জন্য বিভিন্ন বিভাগের এই পরিচালনায় থাকবেন উপপরিচালক হিসেবে। এছাড়াও এই বিভিন্ন বিভাগ বা ইউনিট যেগুলি থাকবে এই বেনবেইজের অধীনে কিছু ইউনিট থাকে, যেগুলি এই যে নিম্নে কয়েকটি আমি উপস্থাপন করছি। যেমন পরিসংখ্যান বিভাগ, স্ট্যাটিস্টিক্স বিভাগ যাকে বলে, কাজ হচ্ছে জাতীয় শিক্ষা জরিপ করা, ডেটা বিশ্লেষণ করা, তথ্য প্রকাশ করা। এরপরে আইসিটি বিভাগ, এখানে তথ্য প্রযুক্তি ও ইএমআইএস সফটওয়্যার সংক্রান্ত ব্যবস্থাপনা করার যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকেন। ডকুমেন্টেশন ও লাইব্রেরি বিভাগ কিছুক্ষণ আগে বললাম, তাই না? এর শিক্ষা বিষয়ক প্রকাশনা, সংরক্ষণ ও গবেষণা সংক্রান্ত সহায়তা করে থাকেন। এছাড়াও প্রশাসনিক শাখা থাকে একটি। প্রশাসনিক শাখায় কর্মকর্তা কর্মচারী নিয়োগ, তারপরে প্রশাসন এবং দাপ্তরিক কার্যাবলী পরিচালনা করে থাকেন প্রশাসনিক শাখা। তো এই হচ্ছে মূলত এই আরেকটা বিষয় হচ্ছে এই ফিল্ড ইউনিট থাকে জেলা উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য বা তদারকি করার জন্য। এই আবার বিশেষ করে আলাদা ফিল্ড ইউনিট হিসেবে কাজ করেন, যারা মাঠ পর্যায়ে যে সমস্ত জেলা উপজেলায় এই তথ্য সংগ্রহ তদারকি করার ব্যবস্থা করে থাকেন, তাই না? এগুলি মূলত বেনবেইজের কাঠামো। এর বাইরে আমরা আরও সুন্দর করে লিখতে পারি। আমি মূলত যেটুকু মনে রাখলে মোটামুটি লিখতে পারবো সেটুকু আলোচনা করতেছি। এইবার বেনবেইজের কার্যাবলী লিখব। অনেক কাজ বেনবেইজের, একটা একটা করে লিখব। তবে এখানে যেমন জাতীয় শিক্ষা তথ্য কেন্দ্র হিসেবে কাজ করা, তারপরে শিক্ষা তথ্য সংরক্ষণ, সংকলন, সরবরাহ এবং শিক্ষা তথ্য প্রবাহ প্রস্তুত করা নিয়ে কাজ করা, শিক্ষা সংক্রান্ত তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ, মূল্যায়নে বিভিন্ন প্রতিবেদনের রিপোর্ট তৈরি করা, জাতীয় পর্যায়ে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিসংখ্যান সংগ্রহ এবং শিক্ষা সংক্রান্ত তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করা, বাংলাদেশ সর্বোচ্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরিপ করা, তাই না? এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা, ছাত্রছাত্রী ও শিক্ষক সংখ্যা, পাঠদান সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমী পাঠ্যসূচি প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী করা এই বেনবেইজের কাজ। এছাড়া বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি, সরকারি অনুদান এবং আরও যে সমস্ত তথ্য আছে কম্পিউটারের মাধ্যমে মাসিক ভিত্তিতে এমপিও প্রণয়ন করার মাধ্যমে এই তথ্যগুলি সংরক্ষণ করা বেনবেইজের কাজ। এছাড়াও এই দেশ বিদেশের বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহের সাথে শিক্ষা বিষয়ক পুস্তক, পুস্তিকা, সাময়িকী ইত্যাদির আদান প্রদান করা, এটাও কাজ। শিক্ষাক্ষেত্রে গৃহীত যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ এতদ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন, শিক্ষা সাময়িকী, বুলেটিন ইত্যাদি প্রকাশ করা বেনবেইজের কাজ। এছাড়া আরও কাজ আছে, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীনে বিভিন্ন পরিদপ্তর, সংস্থা ও এজেন্সি কর্তৃক সংগৃহীত তথ্যের সমন্বয় সাধন, তথ্য আদান প্রদান সংক্রান্ত সকল প্রকার সহযোগিতা প্রদান এবং কম্পিউটারের মাধ্যমে একটা নেটওয়ার্ক স্থাপন করা পারস্পরিক সবার সাথে। এছাড়া আরও লিখতে পারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী বিদ্যমান ভৌতিক অবকাঠামো, প্রাপ্ত সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, শিক্ষা সংক্রান্ত প্রাপ্ত বিভিন্ন তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করা ও বিশেষ করে এই ড্রপ আউট যে সমস্ত
হার থাকবে, বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে সেগুলি প্রসেসিং করা এবং সংরক্ষণ করা ডেটাবেজ আকারে, তাই না? তো এগুলি হচ্ছে এই বেনবেজের কাজ। এছাড়াও লিখতে পারি শিক্ষামূলক গবেষণার কাজে সহায়তা করা, বিভিন্ন গবেষণামূলক প্রকল্প বাস্তবায়ন করা, এটাও বেনবেজের কাজ। ইউনেস্কো এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার সাথে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদি আহরণ এবং পরিবেশন করা, তথ্য উপস্থাপন করা, এটাও বেনবেজের কাজ। শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সি শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন ব্যবস্থাপনার কাজে সহায়তা করা, এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকার দেশি বিদেশি পুস্তক পুস্তিকা শিক্ষাক্রমে সাময়িকী পুস্তক পুস্তিকা আকারে, যেমন শিক্ষাক্রমে যে সমস্ত সাময়িকী, বিশ্বকোষ, সৃজনশীল রচনা, রিপোর্ট এবং নানা ধরনের এই সমস্ত গবেষণামূলক তথ্য সমৃদ্ধ আকারে প্রকাশ করা, এই বিশেষ করে বেনবেজের কাজ। তো এগুলোর পাশাপাশি আমরা আরও নিজেদের মতো করে লিখতে পারি। যেমন বেনবেজের অধীনে সাধারণত প্রশিক্ষণের তথ্য সংগ্রহ করে থাকে বেনবেজ, তাই না? শিক্ষার প্রশিক্ষণ সংক্রান্ত এই এবং অনলাইনের মাধ্যমে বেনবেজের বিভিন্ন কার্যক্রম এগুলি পরিচালিত বর্তমানে হচ্ছে। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে পরিসংখ্যানগত তথ্য উপাত্তর উপযোগিতা কী এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। অর্থাৎ বলতে চাচ্ছে যে আমরা বিভিন্ন সময় যে তথ্য উপাত্ত সংগ্রহ করি এর উপযোগিতা কী, এই প্রশ্ন এটা বলতে চাচ্ছে। 2024 সালে প্রশ্নটি একবার এসেছিল। তো এইখানে আমরা এইভাবে লিখতে পারি, ভূমিকা আরও নিজেদের মতো করে অনেক কিছু লিখতে পারি, কিন্তু এখানে আমি কম লিখে দিচ্ছি। যেটুকু জানা থাকলে আমরা আরও লিখতে পারবো এর উপর ভিত্তি করে। এই বিষয়গুলো মূলত বানিয়ে লিখতে হয়, নিজেদের মতো করে লিখতে হয়। তারপরেও একটু জানা থাকলে পারে আমাদের লিখতে সুবিধা হবে। এই জন্য আজকের আলোচনা। মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে পরিসংখ্যানগত তথ্য উপাত্তের উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষা পরিকল্পনা থেকে শুরু করে পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থী মূল্যায়ন, বাজেট বরাদ্দ, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার মান মূল্যায়নে প্রত্যেকটি ধাপে পরিসংখ্যানগত তথ্য উপাত্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? এছাড়া আরও লিখতে পারি আমরা। এবার নিচে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। এখন এই পয়েন্টগুলির কিন্তু ব্যাখ্যা দিতে হবে সুন্দর করে। ব্যাখ্যা না দিলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। আমি জাস্ট পয়েন্ট লিখছি। যেমন প্রথমে লিখতে পারি শিক্ষার বর্তমান অবস্থা নির্ধারণে পরিসংখ্যানের ব্যবহার। এই সম্পর্কে কিছু ব্যাখ্যা লিখবো আমরা। ব্যাখ্যা আমরা নিজেদের মতো করে, পয়েন্টটা মনে থাকলে ব্যাখ্যা লিখতে পারবো। শিক্ষা উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সহায়তা, শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পরিমাপে সহায়তা, তাই না? কতটুকু শিখতে পারলো সেটা পরিমাপ করা যায়। আচ্ছা, এগুলো কিন্তু ব্যাখ্যা লিখতে হবে, আমি বারবার বলছি। আরও কিছু পয়েন্ট আমরা লিখতে পারি। শিক্ষকদের কার্যকারিতা মূল্যায়নে, শিক্ষা বাজেটের পরিকল্পনা ও বন্টনের সহায়তা, ঝরে পড়া রোধে নীতি নির্ধারণের সহায়তা, জাতীয় ও আন্তর্জাতিক মূল্যায়নে অগ্রগণের সহায়তা এবং মনিটরিং ও ডেটাবেজের সিস্টেমের প্রয়োগ। এখন এইগুলো কিন্তু ব্যাখ্যা দিতে হবে। বই পড়লে আমরা পারবো ব্যাখ্যা দিতে, আবার নিজেদের মতো করেও আমরা ব্যাখ্যা বানিয়ে লিখতে পারি, এগুলো আমরা মনে থাকলে, তাই না? এছাড়া তথ্য উপাত্তের মাধ্যমে আরও অনেক সুবিধা রয়েছে। যেমন এই প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকল্পনার সহায়তা, তারপরে প্রতিষ্ঠানের বিভিন্ন রকম তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণে সহায়তা। আবার এছাড়াও আছে এই প্রতিষ্ঠানের অগ্রগতি, তাই না? প্রতিষ্ঠানের অগ্রগতি মূল্যায়নের সুবিধা, প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকদের প্রশিক্ষণের তথ্য নির্ধারণের সুবিধা। আরও লিখতে পারি কিন্তু নিজেদের মতো করে। যাই হোক, আশা করি সবাই পারবে। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে, তাই না? তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।